নমস্কার, কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই অঞ্চলের গৌরব, উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কলামিস্ট, যিনি অনেক কাগজের সঙ্গে রয়েছেন, তার সৃজনী লেখা সাংবাদিকতা ছাড়াও রয়েছে তার গল্প, নাটক, যে বিশিষ্ট সাংবাদিককে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ পুরস্কৃত করেছে। আমরা সেই গুণী সাংবাদিকের কাছে এসেছি তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য, তার এই সফলতার কিছু বার্তা দর্শক কাছে পৌঁছে দেওয়ার জন্য। নতুন প্রজন্ম জানতে পারবে প্রত্যন্ত হাইলাকানের মতো জায়গা থেকেও সর্বভারতীয় স্তরে কাজ করা যায়। তিনি টেলিগ্রাফের সঙ্গে রয়েছেন, তিনি আসাম ট্রিবিউনে লিখেন, তাছাড়া আরো অনেক কাগজে রয়েছেন, টেলিভিশন সঙ্গে রয়েছেন, আকাশবাণীর সঙ্গে রয়েছেন, বাংলা লিখেন, ইংরেজিতে লেখেন, হিন্দিতে লেখেন। আমি সম্মানিত বিশিষ্ট সাংবাদিক সদানন্দ ভট্টাচার্যের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আপনি বলুন। নমস্কার, ধন্যবাদ আশুতোষ দা। আসলে আমাদের যে কাজ, সে কাজের পরিধি অনেক ব্যাপক এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি জাতীয় স্তরে, এবং আমার অনেক লেখা জাতীয় স্তরে ছাপা হয়েছে, অনেক ম্যাগাজিনে ছাপা হয়েছে। গত বহু বছর থেকে, 20-25 বছর থেকে ছাপা হয়ে আসছে, এবং আমি খুবই আনন্দিত যে হিসেবে স্বীকৃতি হিসেবে এই ডক্টর এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিভিন্ন প্রায় 15টা সেক্টরে ওরা এই পুরস্কার দিয়ে থাকে, বিভিন্ন ধরনের, যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ, মাইক্রো ফাইন্যান্স, তারপর পরিবেশ, বিভিন্ন বিষয় নিয়ে ওরা পুরস্কার দেয়। শিক্ষা, সাহিত্য। কবে আপনি গিয়েছিলেন? এটা ভুবনেশ্বরে দেওয়া হয়েছে 27 ডিসেম্বর। উড়িষ্যার ভুবনেশ্বর জয়দেব ভবনে দেওয়া হয়েছে। কার কাছ থেকে নিয়েছেন আপনি? ওখানে ছিলেন ডক্টর প্রসন্ন পাটাসানি, তিনি প্রাক্তন সাংসদ এবং বর্তমান ত্রিপুরা উড়িষ্যা স্টেট প্ল্যানিং কমিশনের মাননীয় সদস্য এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ উনি। তো উনি এই পুরস্কার তুলে দিয়েছেন। মঞ্চে ছিলেন বিভিন্ন বিশেষজ্ঞ যারা রয়েছেন, তাদের উড়িষ্যা রাজ্যের যেমন বিশিষ্ট সাংবাদিক, তারপর বিশিষ্ট সমাজসেবী, অনেক একজন ছিলেন উড়িষ্যা সরকারের ডাইরেক্টর, এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আপনার এই মুহূর্তে অন্য কোন বৃহৎ কাজে হাত দিতে যাচ্ছেন কি? 20 আসছে তো? হ্যাঁ, আমরা 2024 আসছে। হ্যাঁ, 2024-এ নিশ্চয়ই আমরা কিছু কাজ করবো, কিছু বই প্রকাশের আমি চেষ্টা করছি। অনেক ব্যস্ততার মধ্যে বই প্রকাশ সম্ভব হয় না, তো আমি আশা করবো যে 2024-এ কমপক্ষে একটা হয়তো বই বেরোতে পারে। না, সত্যি আমরা অপেক্ষায় রয়েছি আপনার এই গ্রন্থিত কাজে আমরা পড়তে পারবো, জানতে পারবো কিছু কথা। আপনার অনেক কলাম আমরা দেখে থাকি, উদ্বুদ্ধ হই, নতুন প্রজন্ম জানতে পারবে। আপনি ইতিপূর্বেও তো কয়েকটি পুরস্কার পেয়েছিলেন এরকম, আপনি বলুন না। আপনার আমি জাতীয় পর্যায়ে অনেক মিডিয়া ফেলোশিপ পেয়েছি, যেটা 1998-99-তে কে বিড়লা ফাউন্ডেশন মিডিয়া ফেলোশিপ, যেটা ধরুন দেশের সর্বোচ্চ মিডিয়াদের মধ্যে সর্বোচ্চ ফেলোশিপ। 1,21,000 টাকা যার মূল্য ছিল তখনকার সময়ে। তখন পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ এবং সচিন তেন্ডুলকরকেও তারা ফেলোশিপ দিয়েছিল স্পোর্টসের ক্ষেত্রে। আমাকে তখন এই মিডিয়া ফেলোশিপটা দিয়েছিল, যার বিষয় ছিল দ্য রোল অফ এনজিওস ইন দি রুরাল ডেভেলপমেন্ট। এছাড়াও আমি অনেক পেয়েছি, যেমন মিনিস্ট্রি অফ কালচার থেকে পেয়েছি, ওখানে 90,000-এর একটা ফেলোশিপ ছিল, যেখানে আমি কাজ করি হিলস অ্যান্ড এই দুটো হিলস ডিস্ট্রিক্টের ট্রাইবেলদের নিয়ে কাজ ছিল। তারপর ছিল আপনার এই টিউবারকুলোসিসের উপর আমি পেয়েছি, রিচ লিলি ফাউন্ডেশনের যক্ষা রোগের উপর ফেলোশিপ, মিডিয়া ফেলোশিপ পেয়েছি। আমি আরো একটা পেয়েছিলাম আন্তর্জাতিক স্তরে, যেটা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের সিএসসি মিডিয়া ফেলোশিপ, যেখানে জুম কন্ট্রিবিউশন ইন দ্য নর্থ ইস্ট এ নিয়ে আমাকে কাজ করতে হয়েছিল 3 মাসের। এছাড়াও আমি পেয়েছি আসামের প্রথম জার্নালিস্ট কমলা শইকিয়া মেমোরিয়াল মিডিয়া অ্যাওয়ার্ড, যেখানে 30,000 টাকা পুরস্কার মূল্য ছিল, এবং আসামের প্রথম ব্যক্তি হিসেবে আমি এটা পেয়ে খুব গর্বিত। এবং এটা তুলে দিয়েছিলেন দ্য হিন্দু পত্রিকার সম্পাদক এন রাম মহাশয়। আমরা জানি আপনার গায়ে অনেক পালক জড়িয়ে আছে, অত্যন্ত গর্বের ব্যাপার। আপনি অনেক বৃত্তে কাজ করে যাচ্ছেন, অনেক রকম কাজ করে যাচ্ছেন। আমরা
প্রত্যাশায় রয়েছি। আপনি এই সাংবাদিকতা কিভাবে এসেছিলেন সেই একটুখানি কথা যদি বলেন আপনি। সাংবাদিকতা আমি একটু ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়ি ক্লাস 8 থেকেই লেখা শুরু। আমার মনে আছে ক্লাস 8-এ একটা গল্প ছাপা হয়েছিল গাছ মা বলে, কলকাতার একটা ম্যাগাজিনে প্রকাশিত হয়। সেই থেকে শুরু, এবং এরপর তখন থেকেই তারপর হায়ার সেকেন্ডারি পড়ার সময় প্রফেশনাল সাংবাদিকতা শুরু, যেখানে শিলচরে অতীন দাস ছিলেন, এবং আমি ভারত কথা বলে একটা পত্রিকা জাতীয় পর্যায়ে ছিল বাংলা পত্রিকা, যেটা এখন বাংলা সংবাদ প্রতিদিন হয়েছে, কলকাতায় বেরোচ্ছে। এই পত্রিকা ভারত কথা হিসেবে তখন বেরোতো, ওভারল্যান্ড কোম্পানিরা বের করেছিল। দৈনিক কাগজ ছিল, হ্যাঁ ওভারল্যান্ড খুব নামি কাগজ ছিল। তো এটা শিলচর থেকে ছিলেন আমাদের এই যুব সংঘের প্রাক্তন সম্পাদক অতীন দাস মহাশয়। আমি হাইলাকান্দি থেকে কাজ করতাম। তখনকার যুগে 125 টাকা তারা দিত। সে 2000, আমি 1990-এর কথা বলছি। 1990-তে 125 টাকা করে তারা মাসে ভাড়া দিতেন, এবং সেই থেকে শুরু। তারপর দি আসাম এক্সপ্রেস, তারপর সময়প্রভ, সেন্টিনেল, আজির অসমে লিখতাম। তারপর দি আসাম ট্রিবিউনে এবং দৈনিক অসমে শুরু করলাম, দিল্লির সান ম্যাগাজিনে, কলকাতার দি টেলিগ্রাফ, তারপর অনেক কিছু। ক্রাইম এন্ড ডিটেকটিভ দিল্লি থেকে বের হয়, তারপর ক্রাইম ডিটেকটিভে লিখেছি। আমি আসাম প্রতিনিধি ছিলাম। তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে একটা বেরোতো, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আর কলকাতা ব্রাঞ্চ থেকে বেরোতো, সেটাতে আমি আসাম প্রতিনিধি হিসেবে কাজ করতাম, মানে অনেক কিছুতে। তারপর আমি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইতেও কাজ করছি, পিটিআই ভিডিও নতুন তার সংযোজন, এগুলোতে আমি আছি। আপনি সম্প্রতি ডক্টরেট পেয়েছেন, আমরা শুনেছি। আপনার কোন সাবজেক্ট ছিল, কি বিষয় ছিল? এটা আন্তর্জাতিক পিস নিয়ে আমাকে সম্মানিত করেছে, গ্লোবাল একটা নিয়ে পিস নিয়েছিল আমার গবেষণার বিষয়। আমরা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে, এই জন্য আমরা তুলে ধরছি বিখ্যাত সাংবাদিক স্বর্ণা ভট্টাচার্যের কিছু জীবন, কিছু যাপন এবং তার সৃজনী কাজের কিছু খবর। আমি আরো কিছু কথা বলুন, আপনি নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলতে চাই যে সাফল্যের চাবিকাঠি তখনই আসবে যখনই আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন। আমাদের ছোটবেলা থেকে যদি টাইম ম্যানেজমেন্ট হয় এবং ডিসিপ্লিন হয় জীবনযাত্রা, তাহলে তার উন্নতি হবেই। অবশ্যই আমি বিশ্বাস করি। আমি একজন কবিতার সৃজনে থাকি, সময় জ্ঞানটা যে না থাকে। আমি অত্যন্ত আনন্দিত আমার এত ব্যস্ততার ভেতর বিশ্ব সাংবাদিক স্বর্ণা ভট্টাচার্য আমার সময় দিলেন। তাহলে আজকে আসি, কবিতা উৎসব এরই কিছু অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। তাহলে আজ এখানেই, নমস্কার।